এই লোকটি অফিস থেকে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে টানেল ভেঙে সেখানে আটকা পড়ে যায়। সেখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তায় ছিল না। এভাবে একদিন দুই দিন নয়, সে ওখানে একটানা 35 দিন আটকে ছিল। একটা সময় রেস্কিউ টিমের সবাই ধরে নেয় হয়তো সে ওখানে মারা গিয়েছে। তবে লোকটিকে কি শেষ পর্যন্ত টানেলের ভেতর থেকে উদ্ধার করতে পেরেছিল, নাকি লোকটি সেখানেই মারা গিয়েছিল? এমনই অসাধারণ একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রতিদিনের মতো লি নামের একজন ব্যক্তি অফিস থেকে বাড়ি যাচ্ছিল। রাস্তার মধ্যে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে সে গাড়ি থামিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নেয়। ওই পেট্রোল পাম্পে একজন বৃদ্ধ লোক কাজ করত। আসলে সে ভালো করে কানে শুনতে পায় না। তখন ভুল করে ওই ব্যক্তি অনেক বেশি টাকার পেট্রোল দিয়ে দেয়, যার ফলে খুচরো টাকা না থাকার কারণে সেই ব্যক্তি তাকে 2টি পানির বোতল দিয়ে দেয়। লি তখন আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাসা থেকে তার স্ত্রী ফোন করলে সে তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে। আসলে তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে বাচ্চার সাথে সে বাস করত। আজকে তার ছোট্ট মেয়ের জন্মদিন ছিল। সে তার মেয়ের জন্য একটি সুন্দর কেক নিয়ে এসেছে। তখন তার স্ত্রী তাকে বলে যে তোমার মেয়ে বায়না ধরেছে যে সে কুকুরছানা পুষতে চায়। তখন লি বলে যে আমাদের বাসায় ছোট্ট কুকুরছানা আনলে সেটা রাখার জায়গা হবে না। তখন তার স্ত্রী তাকে বলে আমি জানি না বাবু, তুমি যেভাবে পারো তোমার মেয়েকে বুঝিয়ে নিও। তখন লি বলে আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসব। লি তখন মোবাইল রেখে আবারও গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর সে একটা টানেলের ভিতর প্রবেশ করে। কিছু দূর যাওয়ার পর সে একটা বিকট আওয়াজ শুনতে পায়। কিন্তু সে ভাবে হয়তো বাইরে কিছু শব্দ হয়েছে, তাই সে সেদিকে খেয়াল না করে সামনের দিকে আগাতে থাকে। তবে কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে খেয়াল করে যে ওইখানে লাইটগুলো জ্বলছে আর নিচ্ছে। এই অবস্থায় সে আসলে ভয় পেতে থাকে, কেননা তার আশেপাশে মানুষ কিংবা গাড়ি কোনো কিছু ছিল না। তবে সে দেখতে দেখতে যখন পিছনে ফিরে তাকায় তখন সে দেখে যে টানেলটি ভেঙে রাস্তার উপর টুকরো টুকরো হয়ে পড়ছে। এরপর সে ভয়ে আরো জোরে গাড়ি চালাতে থাকে। ততক্ষণে সে টানেলের মাঝে চলে এসেছে। আর ঠিক তখনই টানেলের সামনের অংশ ভেঙে তার গাড়ির সামনে এসে পড়ে। আচমকা এমন হওয়ার কারণে আসলে সে বুঝতেই পারে না যে কি হয়ে গেল এবং লি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। হুঁশ ফিরে পাওয়ার পর সে দেখতে পারে তার গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং তার সারা শরীর জুড়ে অনেকগুলো ধুলো ময়লা লেগে আছে। তখন সে গাড়ির ভিতরে লাইটগুলো জ্বালিয়ে বুঝতে চেষ্টা করে যে আসলে কি হয়েছে। এরপর সে দেখে যে টানেলের ভেতরে রডগুলো ভেঙে তার গাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। সে অনেক খোঁজাখুঁজি করে তার মোবাইলটা নিয়ে দেখে যে এটার স্ক্রিনটাও ভেঙে গেছে, কিন্তু সেখানে আসলে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছিল না। তাই সে এদিক ওদিক ঘুরে নেটওয়ার্ক পেলে অনেক কষ্ট করে ফোন দিতে পারে। তখন সে হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে বলতে থাকে আমার গাড়ির উপর টানেল ভেঙে পড়েছে আর আমি সেখানে আটকা পড়ে আছি, আপনারা তাড়াতাড়ি করে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান। যেহেতু মাত্র টানেলটি ভেঙে করেছে সেটা এখনো টিভিতে অথবা অন্য কোনো জায়গায় নিউজ হয়নি। তখন ওই হেল্পলাইন নাম্বারে লোকটি মনে করেছে হয়তো ছোটখাটো পাথর তার গাড়ির উপরে পড়েছে। তখন লি তাকে বলে যে হাঁটু টানেল সম্পূর্ণ ভেঙে পড়েছে, আমি সেখানে আটকে পড়ে আছি। তখন ওই লোকটি বলে আপনি চিন্তা করবেন না, 5 মিনিটের ভেতরে আমরা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। লি তখন তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তাকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম ওই টানেলের কাছে চলে আসে। তারা ভেবেছিল হয়তো ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তারা এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা সম্পূর্ণ টানেলটায় পাহাড় দোষের কারণে চাপা পড়ে আছে। তারা যতটা সহজ ভেবেছিল কাজটা ততটাই কঠিন হয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে টানেল দোষের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রতিটা টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয়। আসলে এই টানেলটা মাত্র 1 মাস হলো চালু হয়েছিল, এই জন্য এই টানেল দিয়ে খুব বেশি মানুষ যাতায়াত করতো না। কিন্তু লিয়া কানে আটকা পড়ে আছে এই খবরটা প্রতিটা টিভি চ্যানেলে দেখানো হয়। আর তার স্ত্রী তার স্বামীকে এভাবে আটকা পড়ে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পরে লিয়ের মোবাইলে ফোন আসলে সেটা রিসিভ করতে গেলে তার ফোনটা তার হাত থেকে পড়ে যায়। সে অনেক চেষ্টা করে মোবাইলটা হাতে নিয়ে দেখে যে তার মোবাইলে 42টা মিস কল এবং অনেকগুলো মেসেজ এসেছে। আর এক কোণে তার মোবাইলে একটি টিভি চ্যানেল থেকে একজন রিপোর্টার ফোন করে। রিপোর্টার তার কাছ থেকে জানতে চায় তার কাছে কোনো খাবার আছে কিনা, কেননা তাকে ওখান থেকে উদ্ধার করতে অনেক বেশি সময় লেগে যাবে। লি তখন বললে কেন, এত সময় তো লাগার কথা না, রেস্কিউ টিম বলেছে মাত্র 5 মিনিট সময় লাগবে। তখন ওই রিপোর্টার বলে আসলে পুরো টানেলটাই মাটির নিচে চাপা পড়ে আছে, তাই সেখান থেকে তোমাকে বের করতে হলে অনেক বেশি সময় লেগে যাবে। লি বুঝতে পারে যে ঘটনাটা আসলে আর স্বাভাবিক নেই। তাদের এইসব কথা লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল। রেস্কিউ টিমের হেড অফিসার, তার নাম ছিল ডেকো, খুঁজতে দেখেন কোন চ্যানেলে সাংবাদিকরা এটা লাইভ টেলিকাস্ট করছে। উনি তাদের খুঁজে বের করে অনেক বেশি রাগারাগি করতে থাকেন, কেননা তারা যদি এইভাবে লিয়ের সাথে ফোন করে লিয়ের ফোনের চার্জ শেষ করে ফেলে তাহলে তারা প্রয়োজনের সময় লিয়ের সাথে যোগাযোগ করতে পারবে না। সাংবাদিকরা তখন তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তবে ডেকুম তাদের বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। ডেকুম তখন তাকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চায়। লি অনেক ভয় পেয়ে গেছে। সে তখন ডেকুমকে বলে আপনি বলেছেন আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি
উদ্ধার করে নিয়ে যাবেন, কিন্তু এখনো তো উদ্ধার করতে পারলেন না। বেগম তখন তাকে বলে যে আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে যেভাবে হোক না কেন আমরা বের করে আনবো, আর ততক্ষণ অবশ্যই আপনাকে শান্ত থাকতে হবে। আর যদি কোনো খাবার থাকে তাহলে একটু খেয়ে নেবেন, অবশ্যই মোবাইলে চার্জ রাখবেন। লি আসলে এত কথার মানে বুঝতে পারছিল না। লি ভেবেছিল হয়তো অল্প একটু টানেলের ভিতরে সে আটকা পড়ে আছে, সে কি বিপদের মধ্যে আছে সেটা সেখান থেকে আওয়াজ করতে পারছিল না। লি তখন বলে আমার কাছে হাফ লিটারের 2টা পানির বোতল আছে, আর আমার মেয়ের জন্মদিনের কেকও রয়েছে। আসলে এই বিপদে সেই বৃদ্ধ লোকটির ভুল করা পানি অনেক উপকারে আসবে। বেকুব তাকে ভরসা দিয়ে বলে যে যেভাবে হোক না কেন আমরা আপনাকে বের করে আনবো, আপনার কাছে যা খাবার আছে তা খেয়ে আপনাকে 7 দিন বেঁচে থাকতে হবে। এই কথা শুনে লি ঘাবড়ে যায়। সে ভেবেছিল হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। বেকুব তখন তার কাছ থেকে জানতে চায় সে আসলে টানেলের কোথায় রয়েছে। তখন লি বলে সে টানেলের ভেতরে অনেকটা দূরে চলে এসেছিল এবং তার গাড়ির উপর একটা ফ্যান ভেঙে পড়ে আছে। তখন বেকুব এই টানেলের ম্যাপ বের করে লি এর অবস্থান খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। তখন বেকুব লিকে বলে যে প্রতিদিন দুপুরবেলা আমরা আপনার সাথে যোগাযোগ করব, সেই জন্য আপাতত আপনার ফোন বন্ধ রাখুন যেন চার্জ না ফুরিয়ে যায়। বেকুব তখন ওই টানেলের ম্যাপ বের করে দেখে যে লি আসলে কোন প্যানের তলে আটকা পড়ে আছে সেটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে লি এসি তার সাথে ফোন করে কথা বলে। লি এতটা খারাপ অবস্থায় থাকার পরেও সে তার স্ত্রীকে বলে সে অনেক ভালো আছে। এরপর সে তার মেয়ের সাথে কথা বলে। সে তার মেয়েকে বলে মামুনি তুমি চিন্তা করো না, আমরা তো একসাথে তোমার বার্থডে সেলিব্রেট করব, আসার সময় অবশ্যই তোমার জন্য কেক নিয়ে আসবো। কিন্তু আসলে সে নিজেই জানে না কখন সে এখান থেকে বের হতে পারবে। লি তখন গাড়ির ভেতরে পানির বোতলগুলো খুব যত্ন করে রেখে দেয়। এরপর সে যখন গাড়ির লাইটগুলো বন্ধ করে একটু ঘুমাতে যাবে, ঠিক তখনই আশেপাশের ইট বালুগুলো খুলে পড়ার শব্দ শুনতে পাই। লি তখন ওইখানে চুপচাপ ঘুমিয়ে যায়। এদিকে বেকুব সমস্ত অফিসারদের সাথে আলোচনা করতে থাকে কিভাবে লোকে এখান থেকে বের করে আনা যাবে। এখানে সরকারের পক্ষ থেকেও মানুষ রয়েছে যেন খুব তাড়াতাড়ি লিকে এখান থেকে বের করে আনা যায়। বেকুব বলে এই টানেলের পাশে আরেকটি টানেল বানানো হচ্ছে, সেই জন্য লিকে বের করা অনেক কষ্ট হয়ে যাবে। তাই যতক্ষণ পর্যন্ত আমরা লিকে উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ওই টানেলের কাজ বন্ধ রাখতে হবে। কেননা টানেলগুলো নড়াচড়া করার কারণে এই টানেলগুলো ভেঙে পড়তে পারে। কিন্তু লি আসলে কোন জায়গায় আটকা পড়ে আছে তা এখনো তারা জানতে পারেনি। তারা তাই লি এর অবস্থান জানার জন্য টানেলের ভেতরে ড্রোন ক্যামেরা পাঠিয়ে দেয়। সেখানে অনেক সংবাদকর্মীরা অপেক্ষা করতে থাকে। কিছু দূর যাওয়ার পর একে একে সব ড্রোনগুলো ভেঙে পড়ে যায়, কেননা অন্ধকারে আসলে ঠিকঠাক মতো করে কোনো কিছু দেখা যাচ্ছিল না। এবার তারা আসলে খুব ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পরে একটা গাড়ি নিয়ে 2 জন উদ্ধারকর্মী টানেলের ভিতরে প্রবেশ করে, আর বেকুব নিজেই গাড়ি চালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পারে সামনে সম্পূর্ণ টানেলটা ভেঙে পড়ে আছে, কোনোভাবেই সামনে যাওয়া সম্ভব নয়। বেকুব সেখান থেকে বাঙ্গাইট ছড়িয়ে দেখা করে ভেতরে কোনো কিছু দেখা যায় কিনা। তখন তার সাথে থাকা আরেকজন উদ্ধারকর্মী তাদের গাড়ির হর্ন বাজায়। বেকুব তখন তাকে হর্ন বাজাতে নিষেধ করে। আর এর কিছুক্ষণ পরে লি তাদের হর্ন শুনতে পায়। সে বেকুবকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে কেউ কে টানেলের ভিতরে এসেছে কিনা, কেননা সে একটু আগে গাড়ির হর্নের শব্দ শুনতে পেয়েছে। সে বলে যে আমরা খুব তাড়াতাড়ি আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। আর যখন তারা কথা বলছিল ঠিক তখনই টানেলের ভিতরে ভাঙতে শুরু করে। আর তখন বেকুব লিকে বলে যে গাড়ির সিটের নিচে আশ্রয় নিতে। আর তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু টানেলের বাকি অংশ ভেঙে তাদের গাড়ির উপর পড়তে থাকে। তখন তারা পিছন দিক থেকে গাড়ি চালিয়ে কোনো মেতরে টানেল থেকে বেরিয়ে আসে। বাকি সমস্ত উদ্ধারকর্মীরা এখানে এসে ভিড় জমায়। যতটুকু রাস্তা ভালো ছিল সেটুকু এখন নষ্ট হয়ে গেছে। বেকুব তখন লিকে ফোন করে জানতে চায় সে আসলে কে ঠিক আছে কিনা। তবে লি এখনো সুস্থ আছে। লি তখন বেকুবকে বলে যে এখানে ফ্যানের সাথে 3 লেখা আছে, তাহলে হয়তো 3 নাম্বার ফ্যান যেখানে সেখানে লি আটকে পড়ে আছে। বেকুব যখন লির সাথে কথা বলছিল তখন সেখানে লিয়ার স্ত্রী চলে আসে। বেকুব তখন তার স্ত্রীর সাথে তাকে কথা বলিয়ে দেয় যেন সে একটু শান্ত থাকে। এখন তো পরিস্থিতি আরো খারাপ হয়েছে, এভাবে তো বসে থাকলে হবে না। হেলিকপ্টারে করে মাটি খোঁড়ার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে আসে টানেলের কাছে। সমস্ত উদ্ধারকর্মীরা ম্যাপ মানিয়ে নেয় কোথায় লি রয়েছে। আসলে এখানে 180 মিটার ডিল করে লিকে উদ্ধার করে আনতে হবে। প্রিয় ভিউয়ার্স, এটা হলো দ্য টানেল মুভির প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি এই মুভির দ্বিতীয় পার্ট আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।